গ্রামের হাটবাজারে আর মেলাতে এই মুরালিটা ভীষণ জনপ্রিয়। আমার কাছেও খেতে অনেক ভালো লাগে। তো চলুন আমি বাসায় যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। চাইলে আটা দিয়েও বানানো যাবে, কিন্তু ময়দা দিলে বেশি মজা হয়। তো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এটা সয়াবিন তেল দিয়ে মেখে নিতে হবে। তো ভালো করে ময়দাটা চিনি, তেল আর লবণের সাথে ভালো করে মিক্সড করার পরে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। যদি কুসুম গরম পানি পরিবর্তে ঠান্ডা পানি দিই তাহলে এটা অনেকটা সময় ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো অনেক সময়ের ব্যাপার এটা, এই জন্য গরম পানি দিলে অনেক ভালো হবে। তো আমি এখানে 20 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিয়েছিলাম। তো 20 মিনিট পরে আমি এটা রুটি বেলে নিচ্ছি। তো রুটিটা আমি খুব পাতলা করব না, আবার অনেক বেশি মোটাও করব না, মিডিয়াম সাইজের হবে। তো রুটি করা হয়ে গিয়েছে। আমি এখন এখানে একটা পিৎজা কাটার দিয়ে রুটিটা কেটে নিচ্ছি। চাইলে চাকু দিয়েও কেটে নেওয়া যাবে, যে যার সুবিধা মতো কেটে নিতে পারেন। রুটি আমার কেটে নেওয়া হয়েছে, আর অপর দিকে চুলায় আমি তেল গরম করতে দিয়েছিলাম। তো তেলও গরম হয়ে গিয়েছে। এটা খুব বেশি জোরে জাল দিয়ে এটা ভাজা যাবে না, তাহলে উপরটা লাল হয়ে যাবে এবং ভিতরে এটা মচমচে হবে না। আর মচমচে না হলে মুরালিটা খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা থাকবে একদম মিডিয়ামের থেকে সামান্য একটু কমে থাকবে। তো আমার এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে। তো এই বাটিতে আমি উঠায় নিচ্ছি। তো এক ব্যাচ ভাজার পরে আমি আরেক ব্যাচ দিয়েছি। তো এটাও আমার ভাজা হয়ে গিয়েছে। তো এটাও আমি উঠিয়ে নিচ্ছি। আর অপর দিকে এটা কোনো মতেই শিরাতে গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না। মুরালিটা যখন ঠান্ডা ঠান্ডা হবে তখন আমি গরম শিরার মধ্যে এটা দিয়ে দিতে পারবো। তো অন্য একটা প্যানে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো চিনি আমি আরেকটু দিয়েছিলাম, এই যে আমার চিনিটা বলক উঠে গেছে। চিনির শিরাটা যখন ঘন হয়ে আসবে তো তখন আপনারা যদি একটা বাটিতে পানি নিয়ে একটু এই শিরাটা দেন, যদি একটু দানা বাঁধে তাহলে বুঝতে পারবেন যে চিনির শিরাটা হয়ে গিয়েছে। এখন এখানে দিতে পারেন। তো আমার চিনির শিরা রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যে মুরালিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই মুরালিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। তো আরেকটু নাড়াচাড়া করতেই বুঝতে পারবেন যে চিনিগুলো সব শক্ত হয়ে আসবে। তো সেই পর্যায়ে বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে। তো এটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই যে দেখুন প্যানে হচ্ছে চিনি কিন্তু মানে শক্ত হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে গিয়েছে। এই যে আমার মুরালি রেডি। তো এর পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিয়ে আমি নিচে নিয়ে এসে এখন একটু নেড়ে চেড়ে এখন প্লেটে আমি সার্ভ করে দিব। তো এই যে আমার মুরালি রেডি হয়ে গিয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।